নমস্কার, আমি কাকন দে, ইন্ডিয়া, মহারাষ্ট্র, পুনে থেকে বলছি। বেশ কয়েকদিন ধরেই পুনেতে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমার গাছের পাতাগুলো দেখে আমার মনে আনন্দের ঠিকানা নেই। দেখুন কত সুন্দর সুন্দর পাতা হয়েছে, নতুন নতুন। আমার মনে হয় বর্ষার জল পেলেই গাছেরা এমনিতেই সুন্দর হয়ে ওঠে, গাছেদের রূপ বদলে যায়, খুব সুন্দর লাগে তাদের দেখতে। তাই আমার মনও ভীষণ সুন্দর হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছগুলি দেখে। মন যেন নেচে উঠছে বলতে পারেন। আর এই বৃষ্টিটা দেখে আমার বেশ ছোটোবেলাকার কথা মনে পড়ছে। যখন আমি অনেকটাই ছোট, তখন আমি স্কুল থেকে ফিরতাম, আর যদি দেখতাম বৃষ্টি শুরু হচ্ছে, ব্যাগের ভিতরে ছাতা থাকতো, কিন্তু সেই ছাতা আমি বের করতাম না। এই মাছেদের মতোই নিজেদের ভিজিয়ে নিতাম জলে। সব বন্ধুরা মিলে এক হাঁটু জলে পা ভিজিয়ে প্রায় নাচতে নাচতেই বাড়ি ফিরতাম। বাড়ি ফিরে মায়ের বকা শোনার আগেই মাকে বলে দিতাম, তুমি তো আর ছাতা দাওনি, তাই তো আমায় ভিজতে হলো। যদিও আমি জানতাম মা ছাতা দিতে ভোলেনি, ব্যাগে আমার ছাতাটা ছিল। কারণ বর্ষার দিনে ছাতা দিতে ভুলবে এমন মা খুব কমই থাকে। কিন্তু ভিজতে ভালো লাগতো। নাচার কথা বলতেই মনে পড়ে তারপরে একটু যখন বড় হলাম, মনিদির কাছে নাচ শিখতে যেতাম। সে এক ভালোবাসার জায়গা ছিল। আমার বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে, তাহলে আমার কথাগুলো হয়তো তাদের ভালো লাগবে, যারা আমার সাথে নাচ শিখতে যেত। মানে আমরা প্রায় বেশ কয়েকজন মিলে মনিদির কাছে নাচ শিখতে যেতাম শনি রবিবার দুপুর ঠিক 3টে কি 4টের সময়। সারা সপ্তাহে ক্লাস করার পর, স্কুল করার পর খুব ঘুমাতে মন হতো, কিন্তু না, নাচের স্কুল তো যেতেই হবে। তাই ঘুম ছেড়ে নাচের স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়তাম নাচের স্কুলে। সেখানে গিয়ে অনেক বকাও খেতাম, ভালোবাসাও খেতাম, কিন্তু সে এক অন্য অনুভূতি ছিল, খুব ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে বড় হলাম। বৃষ্টির জলে পা ভেজাতেও মনে হতো না না, এটা হাইজিন নয়। অনেক পরিবর্তন এলো আমার বয়সের মধ্যে। আমি টিনেজ হলাম, তখন আর বাইরে বৃষ্টি ভিজতে মন হতো না। তখন ঘরে বসেই